এই একটু আচ্ছা দাঁড়াও, ওদিকে গিয়ে মালপত্রগুলো গোছা তাড়াতাড়ি। দেখে এসো দেখি। অতীনদা, একটু দরকার ছিল। আরে আরে ভেতরে এসো। আয়। কিছুক্ষণ আগেই তো বাড়ি গেলে, আবার এলে কেন? হ্যাঁ, একটু সাহায্য লাগবে। হ্যাঁ বলো। ও হ্যাঁ, তার আগে আলাপ করিয়ে দিই। এই দুলাল আমার ছোট ছেলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই ছোট ছেলের বউ পৌঁছিনি। ও আচ্ছা। হ্যাঁ বলো কি দরকার? না মানে আমার কাছে কথা বলতে কিন্তু কিন্তু করছো দেবু? আসলে একটু টাকার তোমার টাকার দরকার? মানে হলে হেল্প হয় আর কি। না হেল্প না, মানে আমাদের একটা বিজনেস প্ল্যান আছে। বিজনেস প্ল্যান? হ্যাঁ আঙ্কেল। তুমি দেবুর ছেলের বউ, দেখতে গেলে আমারও ছেলের বউয়ের মতো। বেশ বলো কি সে বিজনেস প্ল্যান? হ্যাঁ আসলে শোনো, তুমি এখানে এসে ভালো করে বুঝিয়ে বলো। এসো, বসো, বসো। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আসলে আঙ্কেল আমাদের একটা দোকান আছে লক্ষ্মী ভান্ডার। আচ্ছা দেবু, সেটা তোমার বউ চালায় না? হ্যাঁ হ্যাঁ, সেই দোকানটা নিয়ে একটা বিজনেস প্ল্যান আছে। আমি এক্সপ্লেন করি। আজ থেকে আমি আমার নতুন ব্যবসা লক্ষ্মী ভান্ডারে 50,000 টাকা ইনভেস্ট করলাম। অনেক ধন্যবাদ কাকু, অনেক ধন্যবাদ। তুমি বাঁচালে গো অতীনদা। আরে ভাই, এতে বাঁচানোর কথা আসছে কোত্থেকে? আমি একটা ব্যবসায় টাকা ইনভেস্ট করলাম, এরপর আমার লাভের অংশ তোমরা আমাকে তুলে দেবে, ব্যাস। যাও, কালকের থেকেই তোমাদের দোকানটা খোলো। যাও, হরে কৃষ্ণ বলে কাজ শুরু করে দাও। তবে একটা কথা মনে রাখবে, আমি তোমার শুধু আঙ্কেল নয়, ব্যবসাদার মানুষ। আচ্ছা অতীনদা, আজকে তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, এসো। চল, চল, চল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে তুমি তো লক্ষ্মীর যোগ্য উত্তরসূরি হবে। হ্যাঁ, দাঁড়াও আঙ্কেল, আগে পুরো কাজটা কমপ্লিট করি, তারপর বোঝা যাবে লক্ষ্মীদের যোগ্য উত্তরসূরি হব কিনা। আরে তুমি তো পুরো কাজ করেই ফেলেছো। না না না, এখনো অনেক কাজ বাকি। বলছি শোনো না বাবা, আমি মাকে না খবরটা দিই, মা খুব আনন্দ পাবে। না না, লক্ষ্মীদিকে বলা যাবে না। কেন? আরে আমার একটা অন্য প্ল্যান আছে। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে আমরা আগে গিয়ে দোকানটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব, তারপর লক্ষ্মীদিকে ডাকবো। বাহ, সারপ্রাইজ। খুব ভালো ব্যাপার। হ্যাঁ, চলো আমরা তাড়াতাড়ি গিয়ে সব মালপত্র কিনে আনি। এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা কোত্থেকে মালপত্র নেয় সেটা তো আমরা জানি না। রতন জানে। ও তাহলে তুই রতনকে এক্ষুনি ফোন কর না। হ্যাঁ করছি করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি আর হিরো মিলে আর বাড়ির ছোটদেরকে তো বলাই আছে, সবাই মিলে গিয়ে জিনিসপত্র কিনে রাত্রিবেলার মধ্যে সবটা সাজিয়ে নেব, ঠিক আছে? কিন্তু আর একটা কথা, মা যদি এর মধ্যে চলে আসে তাহলে আমরা সারপ্রাইজটা দেবো কিভাবে? আসবে না। আঙ্কেল, তোমাকে আরেকটা হেল্প করতে হবে। হেল্প মানে কি? কি হেল্প? সেরকম কিছু না, আমাদের মা লক্ষ্মীকে একটু ব্যস্ত রাখতে হবে। মানে যতক্ষণ না পর্যন্ত আমরা দোকানটাকে পুরোপুরি সুন্দর করে সাজিয়ে না ফেলছি, ততক্ষণ লক্ষ্মীদিকে অন্য কোনোভাবে ব্যস্ত রাখতে হবে তোমাকে। মনে রাখবে, আমরা যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল দেবো ততক্ষণ কিন্তু লক্ষ্মীদিকে একদম বাড়ি ফিরতে দেওয়া যাবে না। হ্যাঁ ঠিক, এটা যদি করতে পারো বাবা, তাহলে আমরা এখন মালপত্র কিনে দোকানটা সাজিয়ে ফেলবো, তারপর সকালে উঠে মাকে পুরো চমকে দেবো। আঙ্কেল, রাজি? পারবে তো? পারবো। রাজি। রাজি। চলো চলো
লক্ষ্মী, এই লক্ষ্মী, এই তো ও লক্ষ্মী, তুমি আরে কি আশ্চর্য ব্যাপার। তুমি দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছো কেন? আরে আমি তো তোমাকে খুঁজতেই বেরিয়েছি। দুপুরবেলায় রোদ লেগে যাবে, বাড়ি থেকে হঠাৎ করে বেরিয়েছো কেন? আমাকে খুঁজতে যাওয়ার কি আছে? আমি তো বলে গেলাম আমি পাওনাদারদের কাছে যাচ্ছি বকেয়া টাকার তাগাদা করতে, তা সেটা করতে সময় লাগবে না? শান্ত হয়ে কথাটা শোনো, ওই বকেয়া টাকা কিছু পেলে ওদের কাছে? ছাই পেয়েছি। সবাই বলছে 1 মাস লাগবে, 2 মাস লাগবে, 3 মাস লাগবে, 4 মাস লাগবে, সবাই খালি সময় চায়। আর একটু পরেই বুঝবে তোমার সময় আবার ফিরে এসেছে লক্ষ্মী, তোমার মতো একেবারে ফুল অন এনার্জি নিয়ে। সর্বনাশের মাথায় বেরিয়ে সময় খারাপ যাচ্ছে। ঠিক আছে, ভেবেছিলাম কালকে অক্ষয় তৃতীয়া, দোকানটা একটু খুলবো, 2টো মালপত্র তুলবো, সেসব কিচ্ছু না। চলো চলো বাড়ি যাই, ভীষণ খিদে পেয়েছে, 2টো ভাত খাবো। চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ এখন? বাড়ি? এখন তো কিছুতেই বাড়ি যাওয়া যাবে না। তা এখন ঘরে যাবো না তো কোথায় যাবো? এখন তো মানে এইরকম একটা মনোরম বিকেলে মানুষ তো পার্কে গিয়ে বসে। এই গরমে ঘেমে মরে যাচ্ছে, তোমার মনোরম মনে হচ্ছে? আরে চমৎকার বিকেল, এই সময় একজন যুবক আর এক যুবতী পার্কে গিয়ে প্রেম করে। যুবক যুবতীরা যায়, বুড়ো বুড়িরা যায় না। চলো। আবার বুড়ো বুড়ি বলে? শোনো, মনের দিক থেকে তুমি আর আমি এখনো পুরো যুবক, পুরো যুবতী। তোমার হয়েছেটা কি? এই এই লক্ষ্মী, তোমার মনে আছে আমাদের সেই প্রেমের দিনগুলো মনে আছে? হ্যাঁ, আমরা আবার প্রেম করলাম কবে? আমাদের তো সম্বন্ধ করবি। এই আবার ভুল করছো। আচ্ছা, সব প্রেম কি ওই বিয়ের আগেই হতে হবে? বিয়ের পরে আমরা কিরকম প্রেম করেছিলাম বলো? হ্যাঁ, ও সেই তোমার মা আমাকে ক্যাটক্যাট করে কথা শোনাতো, আমার চোখ দিয়ে টপটপ করে জল পড়তো, তুমি আমাকে পার্কে নিয়ে গিয়ে বাদাম ভাজা খাতে, সেই কথা বলছো? ওটাকে প্রেম বলে? হ্যাঁ সত্যি, এখন এইসব কথা ভাবলে কিরকম লাগে না? মানে সব কেমন বদলে গেল। 2 ছেলে বড় হয়ে গেল, 2 ছেলের বিয়ে হয়ে গেল, এখন ছেলে আর বৌমারা মিলে বাদাম ভাজা খাবে। আমাদের দিন গেছে, চলো তুমি ঘরে চলো, ভাত খাবো। আমরা তো সব দেখতে রাখ রাখ। হ্যাঁ হ্যাঁ, সাবধানে, হ্যাঁ ভেঙে যেন না যায়। এই দেখ ছড়া, এই রাখো রাখো। এই এগুলো কি? এগুলো তো মা দোকানে রাখতো না আগে। এখন থেকে থাকবে। এই কি রে, তোকে দাদা ভাই বলেছে না দোকানের কোনো জিনিস খাবি না? এরকম কেন করছিস? মনে হয় দোকানে কি না বলতো ড্রেস করা দেখতে হবে। হ্যাঁ, বলছি আমাদের অনেক কাজ আছে। আমাদের আরো কিছু কি তাদের চল। আজকে এত মাল দেখে কাকিজা খুশি হবে না? হ্যাঁ, তুমি আবার আগে ভাগে গিয়ে সব বলে দিও না। এই রতন, মা যেন কোনোভাবেই জানতে না পারে। আরে না না, কেউ বলে নাকি? এত মাল দেখে কাকি যখন চমকে যাবে, তখন কাকির মুখটা কেন আমি একবার দেখবো না? ঠিক আছে, সব কেনাকাটি হয়ে গেছে, আমাদের কিন্তু এবার গিয়ে সুন্দর করে দোকানটা সাজাতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আর এর জন্য বাবাকে বাবার কাজটা ভালো করে করতে হবে, মাকে আটকে রাখতে হবে। ঠিক আছে, চলো আপাতত যাই আমরা, চলো। এই বলছি, একটা খেলা খেলবে? কি খেলা? আমাদের থিয়েটারের খেলা, বুঝলে? এ বলে ম্যাজিক ইফ, মানে বিশ্বাসের খেলা। মানে একটা সিচুয়েশন কল্পনা করে নিতে হবে, নিয়ে সেই অনুযায়ী অভিনয় করে যেতে হবে। আর যেমন ধরো আমি বলছি, আমাদের বিয়ে হয়নি। মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? কি ভুলভাল বকছো? বিয়ে হয়েছে কিন্তু বয়সটা কম, মানে তুমি হচ্ছে অষ্টাদশী মানে 18, আর আমি হচ্ছে 21 কি 22। হ্যাঁ, আমরা একটা পার্কে গিয়ে চুটিয়ে প্রেম করছি। চলো চলো চলো। হঠাৎ তোমার এত প্রেম পেলো, এত ফুর্তি মনে? তোমার প্রেম তো বাড়িতে আসার আগে 4টে বাড়ি আগে বিনুনির বাড়িতে শেষ হয়ে যায়, হঠাৎ মনে এত ফুর্তির উদ্রেক হলো, কি ব্যাপার? এই আরম্ভ হয়ে গেল সব সময় এই বিনুনি বিনুনি, এইসব বাজে কথা কেন বলো বলতো?
আমার কি ফুর্তি প্রেম এগুলো থাকতে নেই নাকি? হ্যাঁ, আমার খিদে পেয়েছে, বাড়ি চলো না। না না, আগে পার্কে চলো। এই মাথা খারাপের মতো আরে চলো না, একটু একটু একটু। পার্কে কি গরম জানো? আরে গরম নেই, হাওয়া দিচ্ছে। চলো এখন পার্কে যাবো। হ্যাঁ, কি হাত জ্বালা ধরে এখন দুজনে বলো তো? পার্কে। হ্যাঁ, একটু আস্তে আস্তে চলো, একটু দ্রুত হাঁটো। আসে আমার পাচ্ছে না। একটু কাদা করে হাঁটো। না কেন কাদা করে হাঁটবো? কারণ কাদা করে হাঁটতে পারি না। আরে সময় চলে যাচ্ছে, এটা হাসি হাসি করো না মুখটা। কি আশ্চর্য! যাও তো, ভালো লাগছে না। ভাল লাগছে না? এত এত প্রেমের কথা বলছি, ভাল লাগছে না? বসো চুপ করে। হ্যাঁ, বসো বসো। হ্যাঁ, একটু বেশ এটা বৌমা বৌমা না, এটা প্রেমিক প্রেমিক হয়ে বসো। এই দেখো আমার বসে দেখবে। এই দেখো। জল আছে সামনে, সামনে জল আছে। এই দুলাল, আরে এত মালপত্র কিসের জন্য রে? আমি বলছি কাল অক্ষয় তৃতীয়া, কাল আমরা সবাই মিলে লক্ষ্মীদের লক্ষ্মী ভান্ডার খুলছি। এই সত্যি হনছিনি? ধরো, লক্ষ্মী ভান্ডার খুলছো মানে? মেজকা আমি এক্সপেক্ট করছি। ও হ্যাঁ, একটা কথা, আমরা যে কাল এই দোকানটা খুলবো এটা যেন লক্ষ্মীদি কোনোভাবে জানতে না পারে, ঠিক আছে? কি ন্যাকামি করছো বলো তো অংশিনী? মাথা এক্ষুনি চলে আসবে, এমনিতে সব জানতে পারবে। আজ লক্ষ্মীদি এত সহজে আসবে না। আরে বাবা, কি ব্যাপার বলো তো? তোমরা কি প্ল্যান করছো? আরে লক্ষ্মীদিকে একটা সারপ্রাইজ দেবো। শোনো, আঙ্কেলকে সবটা বুঝিয়ে দিয়েছি, আঙ্কেল এখন লক্ষ্মীদিকে সামলাচ্ছে। যতক্ষণ না অব্দি আমরা আঙ্কেলকে গ্রিন সিগন্যাল দিচ্ছি যে আমাদের দোকানটা প্রপারলি সাজানো গোছানো সব হয়ে গেছে, ততক্ষণ আঙ্কেল লক্ষ্মীদিকে নিয়ে আসবে না। ও লাভলি, এটা তো দারুণ প্ল্যান। একদম। চলো চলো, এবার তাড়াতাড়ি করে সবাই মিলে দোকানটা সাজিয়ে গুছিয়ে নিতে হবে। হিরো, লালটু, বিল্টু, তোরা কি ওই ঘর পরিষ্কার করার যে জিনিসগুলো আছে না, ওগুলো সব নিয়ে আয় যা। হ্যাঁ, ওই ঝাঁটা বালতি এইসব তো ঠিক আছে, ঠিক আছে। এই লালটু, বিল্টু, চল 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 চল। এই চল চল চল। দোকানের চাবি, দোকানের চাবি। এই চাবি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মালগুলো আস্তে আস্তে ধর, ধর, ধর। তুই দাঁড়া, তোর পাটা। আরে কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেবা দাদা তুমি দাঁড়াও, তোমাকে কিছু করতে হবে না, তুমি দাঁড়াও। কালকে যখন এটা ভাঙা হবে, দোকান সমেত ভাঙা হবে। আশা ভরসা পুরো জলাঞ্জলি চলে যাবে। কি গো, তোমরা এসো একটু হেল্প করো। তোমরা নিজেরা করম পারবো না। এই চল চল, চিন্তা নেই। ভালো লাগছে না। এই তো, এই তো, চলো চলো। দে দে চাবিটা, চাবিটা দে। এই চাবিটা কোথায়? ধরো। কিন্তু ধরবো মানে? আরে ধরো। দেখো আজকে কিন্তু সবাইকে সব কাজ করতে আমার হবে। শরীরটা খারাপ লাগছে। না, ধরো 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 ধরো। আমি এসব পারি না হংসিনী। সব করতে হবে, ও কিচ্ছু করে না, আজকে সবাইকে সব করতে হবে। এসো এসো এসো। এই ছোট না, ধরো। এই আমি পারি। কি গো, দাঁড়িয়ে আছো কেন? চলো, সবাই ওখানে চলে গেছে। দেখো, দোকানটা তো সবার, বলো। দোকানে যখন লাভ হয় সেই লাভের অংশটা তো সবাই পায়। তাহলে কাজটা কেন লক্ষ্মী দিয়ে একা করবে বলো তো? শুধু একা একা লক্ষ্মী দিয়ে খেতে মরবে? আমাদের সবাইকে খাটতে হবে তো নাকি? দোকানে তো সবার। চলো চলো চলো। হংসিনী, একটা কথা শোনো, শোনো না, কিচ্ছু লক্ষ্মী করার মেয়ে, নেই, আমার কথা চলো। চলো চলো। হংসিনী, শোনো না। আরে ছোট কাকি চলো।
চাবিগুলো নিয়ে নে। চলে আসবে। এই মেয়ে নাকি সারপ্রাইজ দেবে, ভাবতে পারছো? এই সারপ্রাইজ কালকে সবার উপর দিয়ে ঠিক কিভাবে যাবে তার কোনো ঠিক নেই। কি গো মুচকা, কি বলো? আর বলতে এত হন হন করে হাঁটছো কেন? একটা কথা বলছি, হাফ কথা শুনে উঠে পড়লে। কথা ঘরের মধ্যে এসে ঘরে বাইরের কথা। চলো চলো ভেতর চলো। আরে আসছি, দোকানটা একটু দেখে আসি। এখন দোকান দেখার দরকার আমার কি? দরকার আছে। আরে শোনো, এই হংসিনীদের দোকান সাজানো হলো কি হলো না কে জানে। এই তো ফোন করারও সুযোগ দিল না লক্ষ্মী। আরে এই লক্ষ্মী, শোনো না, তোমার এখনই এদিকে। চুপ আরে করো, ওই দিক তাই এই দিয়ে দিক তুমি দিয়ে এই দিক যাবো দিয়ে না। ঢুকছো কেন? ওদিক কেন এদিক দিয়ে কি? কি আসছে? ওই দেখো ওরা কি করছে না। এই এই আমার দোকানের সামনে কি করছিস? হ্যাঁ, কি করছিস দোকানের সামনে? কোথায় কিছু করছি না তো? মানে ওখানে দাঁড়িয়ে তো কি সব জটলা করছিলি? কি ব্যাপার বলতো? সবাই মিলে কি আমার দোকানটা বেচে দিবি নাকি? বাবা, কার ঘরে কটা মাথা আছে গো যে তোমার দোকান বেচে দেবে? বাবা, আমি কাউকে বিশ্বাস করি না। তোদের ধান্দাটা কি? আরে সবাই মিলে তো তোমার ওই আই, ওর মুখ চেপে ধরছিস কেন? আরে বাচ্চারা কথা বলছে, তার তোমার এত আগ্রহ কেন? তুই চুপ কর। এদের চোখ মুখ দেখো, নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধি ফাঁকছিল। এই, আমি বাড়িতে নেই, তোরা কি করছিলি রে? হ্যাঁ, কি করছিলি বল আমাকে। কিচ্ছু না মা, কিচ্ছু না। তুমি অনেকক্ষণ বেরিয়েছো, এবার চলো ঘরে চলো। হ্যাঁ, কিচ্ছু করছিলাম না গো আমরা। এই বাড়িতে তোমাকে কিছু না বলে হয়? সব শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট, আমাকে ছাড়া নাকি কিছুই করতে পারে না। কত বাধ্য আমার, মরে যাই গো। বাধ্যই তো। এই, তোমার কেসটা কি বলো তো? কোথায় ছিলে এতক্ষণ? বললাম তো আমি টাকা আদায়ের জন্য বেরোচ্ছি। আচ্ছা, কোথায় টাকা দেখি? এতক্ষণ লাগে টাকা জোগাড় করতে? টাকা দেয়নি। ওসব বলে আমার এখন ভোলানো যাবে না। এই যে আঙ্কেল, কোথা থেকে পেলে লক্ষ্মীদিকে? দুজনে মিলে একসঙ্গে কোথায় গিয়েছিলে? হ্যাঁ, ঘুরতে গিয়েছিলে? এই তো কাছেই ছিলাম, এই দুজনে একটু প্রেম করছিলাম। বাবা, প্রেম প্রেম ভালো। বুড়ো বয়সে যত সব ভিমরুট। চল ভেতরে চল। হেসে নাও, হেসে নাও, সবাই মিলে হেসে নাও। কাল তোমাদের এই হাসিটা জাস্ট জলে পরিণত হবে। তোমার এই হাসি অক্ষয় হোক লক্ষ্মীটি। এই হাসিটা কাল দেখবে দ্বিগুণ হয়ে যাবে। আরে শোনো না, খালি প্রশ্ন। নাও নাও, এবার নারকেলটা ফাটাও। কেন নারকেল ফাটাবো কেন? নারকেল ফাটিয়ে দোকানটা খোলো। আরে কি দোকান খুলবো? দোকান তো ফাঁকা। দোকান খুলবো মানে নারকেল ফাটিয়ে দোকান খুলবো? পাড়ার লোকজনকে এইভাবে ডেকে এনেছিস, ওনাদেরকে বলেছিস যে দোকান খোলা হবে, আর এরকম সাজানো গোছানো থেকে ওরাও ভাবছে। শোনো, একটা কথা বলি, আমি বাড়ির বাচ্চাদের বলেছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিন একটু টাকা পয়সা পেলে দোকানে মাল তুলবো, তারপর দোকানটা খুলবো। কিন্তু সে টাকা পয়সা জোগাড়ও করতে পারিনি, আর দোকানে কিছু নেই। ওগো, কিছু মনে করো না গো, লক্ষ্মীর ভান্ডার এখন আর এসব কি কথা বলছো তুমি? আচ্ছা, তোমার হাসের উপর ভরসা আছে তো নাকি? নেই কে বলেছে? কিন্তু সম্ভব অসম্ভব বলে তো একটা ব্যাপার আছে। তুই আজকে হেঁটে জাপান যেতে পারবি? যত সব বাজে কথা। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা একটু শোনো। নারকেলটা ফাটিয়ে দোকানটা খোলো না প্লিজ। দেখ মা, তোর উপর ভরসা আছে, কিন্তু তুই তো জাদুকর নোস। হতেও তো পারি। আচ্ছা বাবা, তুমি খুলে তো দেখো, শাটারটা খুলে দোকানটা খোলো। না 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 না, করবো। তুমি করো না। কি হলো কি, ওরম বেজার মুখে তাকিয়ে আছো না? সবাই বলছে যাও না, সারাটা তোলো না, যাও। হ্যাঁ মা, এরকম কেন করছো? দোকানটা খোলো না। মণিমা প্লিজ খোলো না। হ্যাঁ মা, সবাই যখন বলছে একটু প্লিজ খুলে নাও না। তোরা এমন করিস না। নাও না। দান,
না না মা, দোকানটা আজকে খুলতেই হবে। এ লালটু, চাবিটা নে তো, যা তো খোল। দিদি একবার খোলো না আরে আবার তুই জানা দুলাল, ওকে দায়িত্ব দিলি। আরে কর না তাড়াতাড়ি, কি করছিস? তোরা